যদি সরকারের দলের লোকরা বারবার আমাদের উপর আক্রমণ করে, এক পর্যায়ে আমাদের বাড়ি থেকে বের করে দেয়, তখন এই 12 বছর পর, আজ 10 থেকে 12 বছর পর আমরা নিজের জন্মস্থানে 8টি তালা ভেঙে নিজের ঘরের বসর বাড়িতে ফিরে আসি। আমাদের একটা পোষা বিড়াল ছিল, অ্যাট লাস্ট আমরা তার অবশিষ্ট কঙ্কাল পাই খুঁজে। এই বিড়ালটা যে কি কষ্টে মারা গেছে, না খেতে পেয়ে অনাহারে চটফট করে, ওইটাই তার প্রমাণ। আমরা চাই না যে কোনো প্রবাসীর পরিবারের উপর এমন মানুষ এত আক্রমণ করুক, এরকম আমাদের মতো হেনস্থার শিকার হোক। 12 বছর পরে আর আজকে বাড়িতে আসছি। আজকে 2 দিন হয়েছে বাড়িতে আসছি। এই যে ছাত্র আন্দোলন করার পরে, দেশ স্বাধীন হওয়ার পরে আমরা তাদের কারণে বাড়িতে আসি, ঢুকতে পারছি। চেয়ারম্যান হারুনে আমগো উপরে অনেক অত্যাচার করছে। আমরা জায়গায় জায়গায় কোনো বিচার পাইনি, অনেক মানুষের কাছে আমরা হাঁটছি। তো চেয়ারম্যান ছিল আওয়ামী লীগের চেয়ারম্যান। ও তো আমরা যেদিকে যাইতাম কোনো বিচারে পাইতাম না। আমরা যেদিকে যাইতাম আমরা বলতো যে না, ওরা বিএমপি করে, ওরা বিএমপি করে। আরে জহিরে ওই যে উস্কানি দিত। তারপরে আমরা যেদিকে যাইতাম আমরা কোনো বিচারে পাইতাম না। এই জহিরে আমগো উপরে অনেক হামলা, অনেক আমগো অত্যাচার, আমগো এই যে দানিয়া দৌড়াইতো, এরকম করতে। আমরা তো ছোট ছোট মেয়ে, 5টা মেয়ে আমগো 2 ঘরে, 5টা মেয়ে, আমগো কোনো ছেলে সন্তান নাই। ওই যে মেয়ে ঘরে নিয়ে আমরা কই যাবো? আমগো স্বামীর হয়েছে প্রবাসী। তো আমরা এই কই যাবো, কী করবো? আমরা পরে বাড়ি ছাড়া হইয়া তারপর আমরা ঢাকাতে চলে যাই। সবচেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে ছাত্র আন্দোলনের এই আন্দোলনের কারণে আমরা আজকে বিগত 12 বছর পরে এই বাড়িতে ঢুকতে পারছি। এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। যদি আন্দোলনটা না হইতো তাহলে আমরা হয়তো বা এই বাড়িতে আর কোনো দিন ঢুকতে পারতাম না। এই সরকারের আমলে যেভাবে সন্ত্রাসের হামলা, আজকে 12 বছর আমরা ছোটো ছোটো এই 5টা মেয়ে নিয়ে আমরা এই একক পরে এই যৌথ ফ্যামিলি এই আজ 12 বছর আমরা বাড়ি হারা হয়েছি। এই 12টা বছর আমরা এই বাইরে আওয়ামী লীগের জ্বালা যন্ত্রণায় এরা আমাদের 12 বছরে বাড়িতে ঢুকতে দেয় না, উঠতে দেয় না।